ওরে সাই তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি। ওরে সাই তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মাস্তুল ফাতেমা কান্ডারি ভাই রে, ফাতেমা কান্ডারি। হাসান হোসেন ভাই দুইজনা, হাসান হোসেন ভাই দুইজনা, সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি। 104 আসমানি কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো 4 খান। ওই 4 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 1 খান। আরেকটু জোরে কথা কন, কয় খান? কয় খান? আরেকটু জোরে কন, আরেকটু জোরে। আমার বাবারা, ওই 103 খানা কিতাবের মধ্যে যায় আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সমস্ত ঢুকাইয়া দিয়েছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন বিষয় নাই যেই বিষয়ের ইঙ্গিত আমার আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দেয় নাই। ভাইও, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কিঞ্চিত পরিমাণ সন্দেহ করিলে তার ঈমান নাই। নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, ডিলা করিয়া, কুলুপ করিয়া, মসজিদ বানাইয়া, হজ করিয়া, মা বাবার খেদমত করিয়াও যদি রে কোরআনের একটা নয়, ফিরে ফিরে দ্বন্দ্ব, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, ফিসাবে ফিসাবে দ্বন্দ্ব, মুরিদে মুরিদে দ্বন্দ্ব, ইমামে ইমামে দ্বন্দ্ব, মুসল্লি মুসল্লি দ্বন্দ্ব, কমিটি কমিটি দ্বন্দ্ব, ব্যবসায়ী ব্যবসায়ী দ্বন্দ্ব, সুরে সুরে দ্বন্দ্ব, ডাকাইতে ডাকাইতে দ্বন্দ্ব, হিজলাই হিজলাই দ্বন্দ্ব। আমার কথা কয় না কি দ্বন্দ্ব আছে কি নাই? কম না বেশি? কম না বেশি? কম না বেশি? ওরে চলছে ধর্ম লইয়া বাড়া বাড়ি, ও চলছে ধর্ম লইয়া বাড়া বাড়ি, আগুনিমা নের বাজারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী ধনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশি, সবাই থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম লইয়া বাড়া বাড়ি, আগুনিমা নের বাজারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশি। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মিলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এত দ্বন্দ্ব কেন? এত দ্বন্দ্ব কেন? এত দ্বন্দ্ব কেন রে ভাই? আজকে হেফাজতওয়ালারা সুন্নি জামাতের লোকদেরকে দেখতে পারে না। বাইরে এই কথাগুলি কইতে এখন চোখের পানি চলে আসে। বাংলার জমিনে 90টার উপরে মাজার ভাঙা হলো। কয়টা? 90টার উপরে মাজার ভাঙা হলো, আরো মাজার হুমকিতে আছে। কথা কন, কি দুশ্মনী রে বাবা! এই দেশে ইসলাম নিয়ে এসেছে ওলিয়া উলিয়া, হযরতে শাহজালাল আউলিয়া। 360 আউলিয়া এ দেশে আইসা মুসলমান বানাইছে রে বাবা। এই ওলিয়া উলিয়া যদি আইয়া এই দেশে মুসলমান না বানাইতো, আজকে আমরাও হয়তো দুটি পড়তাম। আমার কথা কন না, ঠিক না বেঠে? আরে বাপদাদারে মুসলমান বানাইয়া আমাদেরকে মুসলমানের ঘরের মুসলমান বানাইয়া থুইয়া গেছে রে, যার কারণে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। কি ঠিক না বেঠে? যারা মাজার ভাঙো, যদি একজন সদস্য, যদি একজন ব্যক্তি
মাজার ভাঙার পক্ষে থাকো। মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, আমি জালালি এই মুহূর্তে তোমার এই অনুরোধ করি, বাইরে কম্বলের ভিতরে থাইকা হইলেও কান্ডা একটু আমার দিকে লাগাও। কষ্ট হইতেছে? একজিল কোরআন শরীফ যদি এখানে পাইতে তাহলে আমি আর জোরে সোরে আগে দেব। একজিল কোরআন শরীফ রাখবেন আপনার পেশটার জন্য। কথা কি লাগে? কারণ ফুজি কি ফুজি কোরআন, কোরআনই যদি না থাকে তো কথা কইব কেন? আমার কথা কন আরেকটু জোরে কর। কোরআন শরীফটা আইতে আইতে আমরা আরেকটু দিকে আগাই। আপনাদের কি অসুবিধা হইতেছে? কোরআন শরীফ লাগবো, আমাদের লাগবো নি? এই কোরআন সিনার মধ্যে রাখবেন। এখন তো ঘরের মধ্যে উলুয়ে কোরআন শরীফ হেরা হেরা করিয়ে আছে। 5 বছরেও একদিন কোরআন শরীফ তেলাওয়াত করে না। এরে মুসলমান, আজকের মাহফিল থেকে গভীর রজনীতে তোমাদেরকে জ্বালাইয়া দেই। পর্দানিশী আমার মা বোনেরা, তোমাদেরকে জ্বালাইয়া দেই রে মা। এই বাচ্চা ছেলেরা কনসার্ট না সাজাইয়া আজকের এই মাহফিল সাজাইছে, বেহেশতের বাগান সাজাইছে। আজকে জালালি কইয়া যাই, প্রত্যেকটা ঘরে ফজরের পরে কোরআন শরীফের তেলাওয়াত চাই। হাত তুলে কোন ঠিক নেই? চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নবী প্রেমের আলো। সকলে কোন মারহাবা। আরেকটু জোরে। যেই ঘরে প্রতিদিন সকাল সন্ধ্যায় যেই ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, কসম খোদার রে, ওই ঘরে জিন্দেগিতে কখনো অভাব অনটন আসতে পারে না। বিপদ আপদ থেকে আমার আল্লাহ পাক কোরআনের বদৌলতে হেফাজত করবে। মা বোনদেরকে অনুরোধ করি, ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে স্বামীর ঘুম ভাঙাইও। স্বামীরে হাতাল্লা শাসন কইরো না। কোরআনের তেলাওয়াত ঘরের প্রত্যেকটা সদস্যের কানের ভিতরে ঢুকাইয়া দাও। কথা কম। কোরআনের পাওয়ারে, কোরআনের ইজ্জতে বেনমাজি নামাজি হবে। কথা কন। ঘুমন্ত লোক জাগনা হবে, মসজিদে মুসল্লি বাড়বে, ইমাম সাহেবের মন বড় হবে। কথা কন। যোহরের সময় 10 জন, আসরের সময় 15 জন, মাগরিবের সময় 20 জন, এশার সময় 3 জন। ইমাম সাহেবের মন খারাপ। কথা কন, কথা কন। আরেকটু জোরে কর। আমার ভাইয়েরা, আমরা কোরআনের তেলাওয়াত চাই কি চাই না? আওয়াজ দি কন। আরেকটু জোরে কন। আজকের পর থেকে এই বদরপুর এলাকার সকল মা বোন, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট শিশু থেকে নাবালক শিশু, ইয়াংস্টার পর্যন্ত প্রত্যেকটা লোক যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, যারা নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করে, তাদেরকে জানাইয়া দিতে চাই, আজকের পরে এই মাহফিলের পরে তোমাদেরকে জানাইয়া দেই, যতটুকু সময় পাইবা আমার আল্লাহ পাকের কোরআন দ্বারে তোমরা সিনাতে আঁকড়াইয়া ধরবা। আমার নবীজির কোরআনের তেলাওয়াত। আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? কথা একটা মনে হয়ে গেছে? কইতাম নি? কোন কই গেলাই কি টাকা জিয়াদি কি টাকা কইলে তুমি মারহাবা কোন, মাশাআল্লাহ কোন। আহা মনে বড় আশা ছিল। এই ফাগলা তো আমনবী গেরামন, এই গজলের রচয়িতা মাওলানা আবু সুফিয়ান খান আবিদি সাহেব। আপনারা ব্যক্তিগতভাবে ফিরসিনে না মায়, ফিরসিনে না গায়, ফিরসিনে না গড়ের লালনায়। কথা বলছি না? ফিরসিনে না মায়, ফিরসিনে না গায়, মানে গ্রামে।
আর ফিরছিনে না গড়ের লালও নাই, গড়ের বেটি গ্রামের মানুষ কই হাতে দেখলাম সেদিন গিয়ে যেন গোস দিয়া বেড়ায় জালবা হে বেড়া বুঝি এত বড় ফিস আমার কথা কয় মা কয় ফুট ফাটে লইলাম আমি 10 মাস দিন হেডো লইলাম এত গুমুত কাছাইলাম হাতে বুঝি এত বড় আল্লাহর লেগে গেছে। এই জন্য কই ফিরছিনে না গায় গ্রামের লোক আর ফিরছিনে না মায় কিলে ও হেডো লইছে আর ফিরছিনে না গড়ের লালন নাই মানে গড়ের স্ত্রী। কথা কি বুঝতেছেন? ঘরের স্ত্রী কই দুনিয়ার ফোনটা মিজা আছে সবে তা আল্লাহর উপরে আর হাতে আল্লাহর ওলি। কি কথা কোন, কি কথা কোন ঠিক নি? আলতা লাগে সুনু লাগে, তারা মনে রাগ হয়ে যেতেছে। আলতা লাগে সুনু লাগে আরো লাগে খোপার ফুল। 19 থেকে 20 হইলে টান্না ছিঁড়ে মাথার চুল গো, টান্না ছিঁড়ে মাথার চুল। কথায় কথায় জারি মারে, কথায় কথায় জারি মারে, লাগায় শুধু গন্ডগোল। এত দিনে টের পাইছি যৌতুক কইল নষ্টের মূল। কথা কম যাইতেন দিকে আপনারা গেলে রাখি যাবেন। কথা সব করিয়া বিয়া কইরা ঘরে আনলাম তোমারে, সময় মতো রান্না বান্না করে খাইতে দিবে আমারে গো, খাইতে দিবে আমারে। এখন নিজে খায় সে বস্তা ভরে, আমারে দেয় পাতলা জল। এত দিনে টের পাইছি এই ঘরের বেড়ি তুই নষ্টের মূল। আমার কথা কয় না বাইরে। মেয়েরা মায়ের জাত, মেয়েরা দুনিয়ার ফুল। মেয়েরা কি? মেয়েরা হইল জগতের ফুল। কালিয়াপুরের ফিসাব গাইয়া গেছে ওরে মাইয়া জগতের ফুল। মাইয়া যারে কৃপা করে তরাইবে দুকুলে, মাইয়া জগতের ফুল। কথা কি কালিয়াপুরের ফিসাব গাইছে? কথা কি বুঝতে পারছেন? গেলাম না আমরা করে সেদিকে। তবে এই মেয়েরা আজকে বাংলা মায়ের ইজ্জত বাজারে নিলাম। কথা গত কিছুদিন আগে হাজীগঞ্জের ভিডিও ভাইরাল। হাজীগঞ্জ বাজারে ওই কালুর লগে দেখা, কার লগে ওই কালুর লগে রফিকুল ইসলামের বউ ধরা খাইছে। কোন হাজীগঞ্জ বাজারে। যদি হক কথা কই এতারা এখন আমার উপর রাগ হয়ে যাইবে যে এতারা এবারে আঙ্গ ঘরের কথা বারে লই যাইতে আমরা কোনো অসুবিধা হইনি। আগলে ওই যে মাহফিল হাজীগঞ্জে বহুত খুশি। হাজীগঞ্জে আপনার এক এক গ্রামে আমি ফাড়ায় ফাড়ায় মাহফিল উঠে কম করে বহুত মাহফিল উঠি। আমার ওয়াজের শুরুটাই হলো হাজীগঞ্জ দিয়ে। কথা কি কিছু বুঝতে পারি? বহুত মাহফিল মসজিদ দিতে আজকে 3-4 বছর আমি এই এলাকার ফোন রিসিভ করি না। কথা কি মধ্যখান আজ 4-5 বছর পর্যন্ত ফোন রিসিভ। হাজীগঞ্জ কইলি আর নাই কথা। 500 বছর পরে 7 বছর পরে যাই আজকে 2 বছর আবার এই কথা ফাতা নিয়েছি। কোনাতে একটা মাহফিল করে গেছি। এবার বেশ কিছু মাহফিল নিছি অবশ্য। আপনাদের বেলগড় আসতেছি, তারপরে মোহাম্মদপুর আসতেছি। আপনার কি কয় যে মোহাম্মদপুর আছে, বেলগড় আছে, মানে মোটামুটি কিছু প্রোগ্রাম এবার আপনাদের এদিকে আছে। মারহাবা কোন দেখা হবে, অসুবিধা নেই। আজকে হয়তো একটু শুধু কেবল তালের লগে তাল মিলাইয়া আমনে মাঝি বাইয়া যাও রে, ওই মাঝি বাইয়া যাও রে মধ্যে আসি আর কি। কথা কি কইছেন? আল্লাহু আকবার। আমার কোরআন শরীফ ভাইসা গেছে। মারহাবা কোন আরেকটু জোরে কর। শুধু এক সেন্টেন্সে বলে যেতে চাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আমার আল্লাহ পাক বলেন, হে বন্ধু আপনি আপনার উম্মত নারীদেরকে বলে দেন, আমার বান্দীদেরকে বলে দেন তারা যেন ঘরে গৃহে বসবাস করে। কোথায়? আত্মমত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, আত্মমত নামাজ আদায় করাও ফরজ। যদি কোনো লোক টাইম মতো নির্দিষ্ট টাইমের ভিতরে নামাজ আদায় করে তাহলে একটা ফরজ আদায় হবে। আর যদি ওয়াক্ত মতো প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে তাহলে 2টা ফরজ আদায়ের সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য এখন মানুষ কি করে জানেননি, জুমার দিন ঘরের ভিতরতে, দিন তো চেঞ্জ হয়ে গেছে, আপনার ঘরে কত কথা কই, এত কথা কি বলা সম্ভব না, দিন চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ ঘরের ভিতর থেকে ইমাম সাহেবের যে আপনার ইয়াডা খুতবা, ইমাম সাহেব খুতবা দেয়, ইমাম সাহেব হুজুরে ওই ঘরের ভিতর মসজিদের ভিতর খুতবা দেয় মাইক দি, কি দি আমার কথা কন, আরো জোরে কথা কন, আরো জোরে কন। আপনারা কবেন জালালি শুরু করে দিয়েছেন, না এবারে ওই মাইক দি খুতবা হই দিয়া স্যার, এবারে ঘরের ভিতর তুন হাঁজে বিঘাত দেয় কথা কি কয়। ইমাম সাহেব এবার খুতবা শুরু করছে, যাইতে আমার 3-4 মিনিট লাগবে, এই সময়ের ভিতরে খুতবা শুরু হইব। আল্লাহু আকবার, কথা কি বুঝাইতে পারতেছেন আমার বাবারা? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদে ঢুকার সময় দোয়া আসেনি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আবওয়াবা দরজা, রহমতের দরজা, রহমতের দরজা দিয়ে আপনি প্রবেশ করতেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মানুষ মসজিদে যাইতে চায় না, সুন্নি দাবি করে নামাজ পড়তে রাজি নাই, ইমানদার দাবি করে ফজরের নামাজের টাইমে নাক ডাইকা ঘুমায়, কথা কন। অথচ আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু রাসুল ইবাদ, আসসালাতু মিরাজুল মুমিনিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জোরে জোরে কন না আল্লাহু আকবার। এই আসসালাতু মিফতাহুল জান্নাহ আমরা করে কইতাম নি, আপনাদের কোনো অসুবিধা হইতেছে নি? আচ্ছা, এই আসসালাত, এই কলমটা করে এই আসসালাত, আসসালাত লিখতে দেখেন আপনারা, আসসালাত লিখতে আলিফ লাম মজগেন দিয়ে আছে, এই এমনি বেয়া করি একটা লাম থাকে, এই এমনি বেয়া করি একটা লাম থাকে না, হ্যাঁ। আচ্ছা, এবার এরপরে সোয়া, ঠিক আছে নি, সোয়া লাম ওয়া তা, আসসালাত। এই মধ্যখান দিয়ে যে লামটা একটা আছে, পৃথিবীর মৌলবী সাহেবগুলোকে জালালির দ্বন্দ্ব এই জায়গায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ লিখে রাখো, বাড়ি তো চায় না, আমরা মুফতি সাহেব না হইতে পারি, মাওলানা সাহেব না হইতে পারি, তবে আল্লাহ পাক যে দুধ দিছে সিনার ভিতরে, এই দুর্বাজি খাই না, আমার কথা কন, অহংকার করি না। বড় পীর সাহেব না, বড় মুফতি সাহেব না, মুনাজের সাহেব না, বড় মাওলানা সাহেব, সব বাদ দিয়ে নিলাম, একজন আশিক হিসেবে কথা কইতেছি, মারহাবা কন। এই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি দেখবেন বাসের পিছনে, সিএনজির পিছনে লেখা থাকেনি, কি লেখা থাকেনি ভাই? অর্থটা ভুল, অর্থটা কি বল। মুফতি সাহেবরা কালকে সকালে অঙ্ক মিলাই লইও, ইয়ার পরে জালালির সমালোচনা করে অসুবিধা নেই। আমি এসব সমালোচনা তোয়াক্কা করি না, কারণ আমি প্রয়োজনে রিক্সা চালাই ভাত খাই, অসুবিধা আছে নি? ওয়াজ করি ভাত খাইতে হইব, এটা কি ফরজ নি? না, ওয়াজ করি ভাত খাইতে হইব, এটা কোনো প্রয়োজনে রিক্সা চালাইয়া ভাত খাবো, লেকিন যেতটুকু বলবো হকের উপরে থাকবো, হকের উপরে রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দিক, সকলে বলুন। আরেকটু বড় করি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, একটু আদা টাদা রাখুন না, কথা বুঝুন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অর্থটা মূলত ভুল, অর্থটা হবে এই আলিফের পরে যে লামটা আছে, এই লাম দ্বারা তাকিদ করে, অর্থটা মূলত হবে আল সলাত, উচ্চারণটা কি হবে? আল সলাত। এই লাম দ্বারা বুঝাইতেছে ঈমান
আস-সালাত, অর্থাৎ আল-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল ঈমানদারের জন্য বেহেশতের চাবি। কার জন্য? এই লামের দ্বারা ঈমানের তাকিদ করে। প্রত্যেকটা জায়গায় লামটা আছে। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিরাজুল মুমিনিন, এখানেও লামটা আছে। যারা আরবি শিক্ষিত তারা জানে প্রত্যেকটা জায়গায় লাম আছে। ওরে লাম আলিফের বেদের কায়া, খোদাই যারে দিল এশকের ছায়া, তার খোদাকে জমে জুদা করো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল লা ইলাহা। ওই বাসের পিছনে, সে সিএনজির পিছনে লিখতে হবে ঈমানদারের নামাজ বেহেশতের চাবি, বেঈমানের নামাজ বেহেশতের চাবি না। কথা কন। 72 দল বাতিল ফেরকা নামাজ আদায় করে, করে কি করে না? শিয়ারা নামাজ আদায় করে। শুধু শিয়ারাই নয়, খ্রিস্টানরাও কিন্তু নামাজ আদায় করে। এখন জ্ঞানী গুণী বাবাদের কাছে আমার প্রশ্ন, খ্রিস্টানদের নামাজ কি বেহেশতের চাবি? যারা চুপ করে গেছে তারা বোধ অন্যদিকে। খ্রিস্টানদের নামাজ কি বেহেশতের চাবি? শিয়াদের নামাজ কি বেহেশতের চাবি? কাদিয়ানীদের নামাজ কি বেহেশতের চাবি? ওহাবিদের নামাজ কি বেহেশতের চাবি? আপনাদের কি কষ্ট হইতেছে? আরেকটা পয়েন্ট কইতেন না আপনারা, তাইলে আপনারা একটু আর ক্লিয়ার, আর অসুবিধা হইতেছে না তো? আবার কবে আপনার ভাই আসলে কিটা কইতাম, খাচ্ছ খারাপ কথা বুঝছেন, আপনার অসুবিধা হইতেছে নি কেন? লাইসাল বিররা, আসলে মূলত এই রেফায়েতটা থামনে, আর রেফায়েতের পিছনে আরেকটা লোক আছে। এই দুইটা লোকের লগে কতক্ষণ পরে দেন নামে তুষ মারে, তারা কাল তুষ মারতে আছে, মানে হাগল সেতাইতে আছে। কথা কি কিছু বুঝলি? রেফায়েতের বাংলাদেশের বহু বক্তা ছিল, ফাগলারে চিনে কথা। আজকে তারে বহু বছর পরে পাইছি আমি, আমার মনে অন্তত মিনিমাম 10 বছর। এই মিনিমাম 10 বছর তারে আমি পাই না, আজকে পাইছি রে পাইছি। কথা কি আজকে তারা একদম ময়দানে পাই গেছে। কথা কি কিছু বুঝলি? তবে মিয়াজ হুজুরের 500 টাকা হাত দিয়ে দিল, আমার 500 টাকাও দিল না। এটা আমার চলতি আছে এখনো পর্যন্ত। মারহাবা কন, আর একটু জোরে কন না মারহাবা। আসলে তে কিন্তু আশেক মানুষ, এতে কোনো সন্দেহ নেই। মারহাবা কন। গভীর মনোযোগ। সূরা বাকারা 174 নং আয়াত কোরআন আমার সামনে যারা হাউসাব তারা কইতে আল্লাহ কয় লাইসাল বিররা আনতু ওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাইসাল বিররা, নাই কোনো পুণ্য, নাই কোনো সওয়াব, আনতু ওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি, চাই তোমরা পূর্ব দিকে ফিরি নামাজ পড়ো, চাই তোমরা পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ো। কোরআন শরীফ সূরা বাকারা 184 নং আয়াত বলতেছি রে আমার বাবারা, আমার আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আনতু ওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ কয় চাই তোমরা পূর্ব দিকে ফিরি নামাজ পড়ো, চাই তোমরা পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ো। নামাজের মধ্যে কোনো সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই, নাই নাই নাই। নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। বলে কি শুকরি, বলে কি, বলে কি নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে। নামাজে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে। মারহাবা কইতেন না? নামাজের মধ্যে আমার নবী আসেনি, এদিকে ফরা যাই। আগে এই কথাটা মাটি আস্তে আস্তে করে উগাইতেছি, মূল পয়েন্ট কিন্তু এখনো ব্রেনে। সাবধান, কথা বুঝতেই। আমার বাবা, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। ওরে কোরআনের 82 জায়গায়
নামাজ পড়তে বইলাছেন খোদায়, আরে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদায়। কোরআনের 82টা জায়গায় আল্লাহ কোরআন নামাজের কথা কইছে, কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দান আপনারা দেখবেন আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব। কিসের হিসাব? নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ বান্দারে নামাজের জন্য দেয়। ফার্স্টটা প্রশ্ন আল্লাহ আমরা করে করব কয়টা? আমার কথা কয়, জোরে কথা কয়, এই জবান দিয়ে কথা কয়, কয়টা? ফার্স্টটা প্রশ্ন আমরা করে করব। পৃথিবীর সব মানুষ একসাথে থাকবে, প্রশ্ন করব কয়টা? ফার্স্টটা প্রশ্ন আমরা করে করব। আপনারা নিজেদের গালে নিজেরা জুতা দিয়ে এই ফার্স্টটা প্রশ্ন করার পরে বান্দা নিজের গালে নিজে থাপড়াবে, অন্য কেউ থাপড়াইতে হবে না, ফেরেশতাও থাপড়াইতে হবে না, সব এইভাবে মাথা ফালাই দিব ফার্স্টটা প্রশ্নের পরে। কি কইতাম নি? ফার্স্টটা প্রশ্ন আমরাও কি অসুবিধা হইতেছি? ওয়াজ করতাম মনে করে ফাইনে তো ভাই কিতাব করতাম। প্রশ্ন কয়টা? ফার্স্টটা প্রশ্নের পরে আমার আল্লাহ পাক সর্বপ্রথম মিজান টানাইয়া আল্লাহ পাক নামাজের হিসাব নিবে। এই বদরপুর লোকেরা, সুন্নি নবীর প্রেমিকেরা, আশিকে রাসূল ভাই ও বোনেরা, আজকে জানাইয়া দিতে চাই, ইমানদার কোশ্চিন কালে নামাজ ছাড়িও না যদি নবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাও। আল্লাহু আকবার কইতে। হযরত মাওলা আলীর ফায়ের মধ্যে একটা তীর ঢুকছে। কি ঢুকছে? আরেকটু জোরে 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 আওয়াজ করে। আপনাদের ফায়ের মধ্যে যদি তীর ঢুকে আপনাদের কেমন লাগবে? তীর এমন একটা তীর রে ভাই, তখনকার সময় তীরের জমানায় ছিল তীরটা বানাইয়া বিষের মধ্যে ডুবাইয়া রাখতো। কিসের মধ্যে? বিষের মধ্যে ডুবাইয়া রাখতো। ওই বিষ 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত বিষটার টুকরা ইসলাম জাহানের চতুর্থ খলিফা পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আব্বা খাতুনে জান্নাতের জামাতা হযরতে মাওলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকছে। সাহাবায়ে কেরাম তীরটা বাহির করার চেষ্টা করে, যেই মাত্র তীরটার মধ্যে হাত দেয় হযরতে মাওলা আলী একটা চিৎকার দেয়। আমার নবী কয়, আমার সাহাবীরা রে, আমার আলীর চিৎকার আমার সহ্য হয় না রে। আমার সাহাবীরা, এই আলী আমার বাল্যকালের বন্ধু। যখন আমার মা নাই, যখন আমার বাবা নাই, যখন আমার দাদা নাই, তখন আলী আমার সঙ্গী। আলীর প্লেটের ভাত আমি খাইছি, আলীর বাগের খানায় আমি খাইছি। এই আলী আমার কলিজার টুকরা রে। সব চাইতে অল্প বয়সে এই আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলী চিৎকার দিলে আমি নবীর কলিজায় আগুন লাগে। আমার আলীর চিৎকার থামা, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলীর পায়ের মধ্যে তীর ঢুকে রইছে, তীর তো বাহির করতাম পারি না। আলীর চিৎকারের আওয়াজে আমার নবী ডাক দিয়া কয়, আমার আলীরে যাইয়া বলো আলী যেন তাড়াতাড়ি এই মুহূর্তে নামাজে দাঁড়াইয়া যায়। আচ্ছা, আমরা করে জিজ্ঞেস করতে চাই, অজু ভঙ্গের কারণ কয়টা? এমন দোয়া করি জীবনভর ব্যান গাড়ি চালায়। তার নাম কি? কি নাম? তার নাম কি? মিটন। মিটন বলে আমি আর হুনি নইলাম না। দোয়া করে দিতাম আর কথা কবি না। এটা আসলে ছেলেটা বালা, কালা হইলে কি হতো, চেহারা মায়া আছে। যেই মার হতি হোক চেহারাটায় মায়া আছে। কথা কি বিয়ে করতে কোনো বেশি ঝামেলা হইতো না। তবে বেজাইল্লা পরিবারের হলো যৌতুক খাইব 3 লাখ। সাবধান, যত ছেলে ভালো, ছেলে ভালো। মারহাবা কোন, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আমার বাবারা,
আমার নবী ডাক দিয়ে কয় আমার আলীরে নামাজে দাঁড়াইয়া যাইতে বলো। আচ্ছা আপনি করে জিজ্ঞেস করতাম চাই না আলেম ওলামা ইমাম সাহেব এবারে তো আলেম মানুষ, আমি তো এবারে কালা দাঁড়ি দেখছি এখন সাদা হয়ে গেছে এই লোকের, বহু বছর আগ থেকে। আমার বাবারা এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। যেই দিন আমি মহাগুমে গুজিব দু চোখ, পাড়াপড়শি আত্মীয় স্বজন কাঁদবে কিছু লোক রে মন, কাঁদবে কিছু লোক। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আল্লাহু আকবার কর। এবার জ্ঞানী গুণীদের কাছে আমার প্রশ্ন, অজু ভঙ্গের কারণ কয়টা? কথা কও না, অজু ভঙ্গের কারণ কয়টা? কথা কন। অজু ভঙ্গের কারণ 7টা। ওই 7টা কারণের মধ্যে একটা কারণ হলো অজু করার পরে যদি শরীর থেকে পায়খানার রাস্তা দিয়ে মলদার দিয়ে যদি কিছু গড়াইয়া বাইর হয়, এই মৌলভী সাহেব কত আপনারা দিবেন কিন্তু সাবধান, হাসর ময়দান সাইড জন্য। যদি কিছু গড়াইয়া বাইর হয় অর্থাৎ শরীর থেকে যদি রক্ত বাইর হয় অজু কি? আচ্ছা আমি জিজ্ঞেস করতাম চাই, শরীরের মধ্যে তীর ঢুকছে, শরীরের মধ্যে মাওলা আলীর তীর ঢুকছে, গভীর মনোযোগ, ওয়াজ বুঝতেই। শরীরের মধ্যে মাওলা আলীর দেহের মধ্যে তীর ঢুকছে, আমি জানতাম চাই রক্ত বাইর হইছে নি, ব্লিডিং হইতেছে নি? আমার নবীজি কয় আমার সাহাবীরা রে, আমার আলীরে নামাজে দাঁড়াইয়া যাইতে কও, ব্লিডিং কিন্তু হইতেছে। মাওলা আলী রক্ত প্রবাহিত অবস্থায় নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান। শরীয়ত আনলেন নবী সঙ্গে করে রে, চিনলি না রে তোরা সেই নবীরে আমার, চিনলি না রে তোরা সেই নবীরে। আল্লাহু আকবার কর। আমার বাবারা ব্লিডিং হইতেছে নি, আমার নবীজির ফতুয়া, ইসলামী শরীয়তের ফতুয়া এই মুহূর্তে শিথিল। ও আমার বাবারা, এবার হযরতে মাওলা আলী এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, যেই মাত্র আল্লাহু আকবার কইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? যেই মাত্র আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে, সানা পড়ছে, মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। কি শেষ করে দিচ্ছেন? কথা তো অগোছালো বেশি হয়ে গেছে, একটু না গোছাইলে আবার রেফায় তো প্রভু হুজুর কিতা করলেন কথা। আপনাদের অসুবিধা হইতেছে নি? আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার তীরটা ডুইকা রয়েছে হযরতে মাওলা আলীর ভিতরে। নামাজের শুরুতে তো আপনারা জানেন, নামাজের মূলত কি কইতাম, আমার নামাজের ট্রেনিং দিতাম মনে করেন।
বিশ্বাস যদি করেন, আমার নামাজের ট্রেনিং দিতে মন চায়, আমি করে জাস্ট ফর এক্সাম্পল, কোনো অসুবিধা হইতেছে না, আমার দিকে তাকান। নামাজের জন্য দাঁড়াইলেন, দাঁড়াইছেন, আমার দিকে খেয়াল করুন। এই নবীর কই, নবীর কই? নামাজের জন্য দাঁড়াইলেন, নামাজের জন্য দাঁড়াইলেন, দাঁড়াইছেন, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি গোড়ালি বরাবর, ঠিক আছে নি? দাঁড়াইলেন, আল্লাহু আকবার নিয়ত বাঁধেন। আজকে একটা কথা বলে দেই, এই আল্লাহু আকবার কইয়া যখন নিয়তটা বাঁধবেন, মনে মনে ধ্যান করবেন আপনি ফুলসে রাতের মধ্যে দাঁড়াইয়া রইছেন। আল্লাহু আকবার কইয়া যখন নিয়তটা বাঁধবেন, সাথে সাথে এমন একটা ধ্যান করেন আপনি ফুলসে রাতের ফুলে দাঁড়াইয়া রইছেন। ডাইনে হইল বেহেশত, বামে হইল দোজখ, নিচে ৭৪৯ তালার জাহান্নামের আগুনটা দাও দাও করে জ্বলতে আছে। সামনে আমার আল্লাহ পাকের কুদরতি কদম। কার? হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে, রুহু ইনসানে তারা নামাজ পড়ে। ওরে যেমনি আনছো তেমনি দিবাই আমানতের বস্তুটারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। মারহাবা কন, আরেকটু জোরে কন। ওই আমার বাবারা, নামাজ কিন্তু এত সহজ জিনিস না। এই নিয়তে যদি বান্দায় সেজদা দেয়, আসসালাতু মেরাজুল মুমিনিন, ওই মেরাজের রজনীতে আমার নবীজি আল্লাহ পাকরে বলছিল, মাওলা তুমি মাওলায় আমারে দিদার দিছো, আমার জীবন ধন্য কইরা দিছো, আমার উম্মতের কি উপায়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনার উম্মত যদি ঈমান পরিপূর্ণ কইরা দৈনিক 5 বার আমি খোদার কুদরতি কদমে যদি রে সেজদা দেয়, আমি খোদায় প্রতিদিন 5 বার আপনার উম্মতের সামনে দিদার দিব। এই নামাজের মধ্যেই সওয়াব নাই। নামাজের ওয়াজ করলে তো 3 ঘন্টার দরকার। এত বড় পাওয়ারফুল বন্দেগী। হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তীর, অসুবিধা হইতেছে মনে আসেনি? মাওলা আলীর পায়ের মধ্যে তীর। ইসলামী শরীয়তের হুকুম এখন বন্ধ। আমার নবীজি কয়, আলীরে কও নামাজে দাঁড়াইতে। আলী এবার নামাজে দাঁড়াইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আর উম্মতে মুহাম্মদীর নামাজ কি এক? ওই আমার বাবারা, হযরতে আলী নামাজে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম ডানে বামে দাঁড়াইয়া রইছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আলী নামাজে দাঁড়াইয়া গেছে, এই তো তীর খোলার সময় আইসা গেছে। সাহাবায়ে কেরাম যাইয়া তীরের মধ্যে এইভাবে হাত দিছে, যেই তীরে হাত দিলে আলী চিৎকার দেয়। নামাজে দাঁড়ানোর পরে তীরে হাত দিছে, আলী এখন আর আওয়াজ করে না। তীরটারে ধরছে, টান মারছে, পর্যায়ক্রমে টান মাইরা তীরটারে টাইনা খুলছে। নামাজটা ডাইনে বামে সালাম ফিরাইছে। মাওলা আলীর চোখের মধ্যে পানি, দৌড়াইয়া নবীজির কদম মোবারকের মধ্যে যাইয়া জড়াইয়া ধরছে। নবী গো, আমার বেয়াদবিটা মাফ করেন গো নবী। আপনি গেছি সালাম ফিরানোর পরে আমার অনুভব হইছে তীর আমার পায়ের মধ্যে নাই, তীর খুইলা ফালাইছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, রে আলী, আমি জানি তুমি যখন নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার কইয়া যখন নিয়তটা বাঁধো, তুমি আমার আল্লাহ পাকের ইশকের প্রেমের সাগরে ডুবিয়া যাও। ওই মুহূর্তে
তুমি আমার আল্লাহ পাকের ইশকের দরিয়ার মধ্যে সাঁতার যখন কাটতে থাকো, দেহের খবর দুনিয়ার খবর তোমার থাকে না। যার কারণে আমার সাহাবীদেরকে বলছি নামাজের জন্য তোমারে দাঁড়াইতে, তারা নামাজের ভিতরে অপারেশন চালা তীর বাইর করছে। আলী তুমি উহা শব্দ করলা না। আলী ডাক দিয়া কয়, এমন নবী প্রেমের ছবি আর আসবে, এমন নবী প্রেমের আর আসবে। ওরে জ্বালায়া ইশকের বাতি রই গোপনে, তারে ধরি কেমনে। অসুবিধা হইতেছে নি কেন? জ্বালায়া ইশকের বাতি রই গোপনে, তারে ধরি কেমনে। শুধু নাম শুনি কানে, তারে ধরি কেমনে। মারহাবা গো। শুন বলি রে বনের পাখি, কেন করো ডাকা ডাকি। শুন বলি রে বনের পাখি, কেন করিস ডাকা ডাকি। ডালেতে থাকিয়া বুঝি পাইছ নবী রে, তারে ধরি কেমনে। শুধু নাম শুনি কানে, তারে ধরি কেমনে। সবাই মিলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। শুন বলি রে তরুলতা, মারহাবা কর। প্রেমিক আছে সব জায়গায়। শুন বলি রে তরুলতা, আমার শোনে কোনা কথা। শুন বলি রে তরুলতা, আমার শোনে কোনা কথা। জঙ্গলাতে থাকিয়া বুঝি পাইছ নবী রে, তারে ধরি কেমনে। শুধু নাম শুনি কানে, তারে। সকলে মিলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, এই নামাজের মধ্যেই সওয়াব নাই। আমার আল্লাহ কয়, লাইসাল বিররা আনতু ওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই নামাজের মধ্যেই সওয়াব নাই, সওয়াব নাই, সওয়াব নাই। মা আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীরা খালি আর বেশে, মা খাদিজার দেশে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকার বদরপুর যুব সমাজের উদ্যোগে জাহাঙ্গীর ম্যানেজার বাড়ির তত্ত্বাবধানে এলাকাবাসী মৃত ব্যক্তিদের স্মরণে দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেম দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, হৃদয় জোড়ানো কণ্ঠের অধিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আমিন আল কাদির সাহেব ইতিপূর্বে আলোচনা করেছেন। বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব, উপাধ্যক্ষ গাউসিয়া সুবহানী আলী মাদ্রাসা। আরও ওয়াজ করেছেন আমার অত্যন্ত স্নেহবর মাওলানা মুফতি মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি। আরও ওয়াজ করেছেন হযরত মাওলানা দেলওয়ার হোসেন আবিদি সাহেব, দিগার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান নিজাম, আমার সমবয়সী ভাই ও বন্ধুরা,
পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আবারও বিশেষভাবে সালাম আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবারা, রাত্র গভীর, এই গভীর রজনীতে ওয়াজ করা যেমন কঠিন, ওয়াজ শোনাও তেমন কঠিন, ওয়াজ বুঝাও তেমন কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আপনারা এখনো পর্যন্ত এই মাহফিলে আছেন। আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট না দিয়া অল্প সময়ের ভিতরে একটা কমন আয়াতের ভিতর থেকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। তবে অনুরোধ থাকবে গভীর মনোযোগ। গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বুঝবেন না। কোরআন শরীফ আসেনি নাই? কোরআন কার বাণী বাবা? একটু জবান দিয়ে কথা কই। কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। হাদিস কার বাণী? কার বাণী? রাসূল পাকের বাণী। তবে কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আমার আল্লাহ পাকের বাণী। তবে একটা হলো স্পষ্ট বাণী আর একটা হলো অস্পষ্ট বাণী। ওহী হইল দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা হইল ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হইল জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজের যেই কালাম আপনার আমার কাছে দুনিয়াতে আসছে, আজকে যেটাকে আমরা কোরআন হিসেবে গ্রহণ করেছি, এটা হলো ওহিয়ে মাতলু, জিবরাইলের মাধ্যমে আমার নবীজির কাছে আসছে। কানা সুবহানাল্লাহ। আর আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু, যেটা জিবরাইল নাই, অন্য কোনো মিডিয়া নাই, অন্য কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহ পাক বলে আমার নবীজি শুনে এবং জানে। জোরে কানা সুবহানাল্লাহ। তো দুইটাই আমার আল্লাহ পাকের বাণী। তবে একটা স্পষ্ট ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হইতেছে না? আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তালাওয়াত করছি। আমি পড়ছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন কথাটা কার? জবান দি কথা। কথাটা কার? এত করে বিরিয়ানি আগে খাবাই দিবেন না, বেড়াগো শরীরে শক্তি কমে গেছে। হ্যাঁ, এমনি তাল আছে। কথাটা কার? আপনারা যদি আমার সাথে জবাব না দেন, সহযোগিতা না করেন, আমি গতকালকে 3.5 ঘন্টা চিল্লাইছি মুন্সিগঞ্জ ঢাকা, আজকে আমরা বাজিগঞ্জে আছি। এমনি ভাবে কম বেশি খেদমত চলতেছে। আপনার বাবারা আমরাও তো একটা দেহ, কি কথা কম? সেই হিসেবে আপনাদের একটু বেশি কষ্ট হইব আর কি। একটু সহযোগিতা দেন, আশা করি উপকারী হবে। বাণী ডাকা। আচ্ছা, এবার জিজ্ঞেস করতাম চাই, এই আল্লাহ পাকের বাণীর মধ্যে কোনো সন্দেহ আসেনি? আচ্ছা, এই দেশের মানুষ আসলে ওয়াজ নেই। এই আল্লাহ পাকের কোরআনের বাণীর মধ্যে কোনো সন্দেহ আসেনি? কোন সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। বড় ওরে 70,000 পর্দা আলে রাখছে কোরআন কাদের গনি। সমালোচনা হইব নি? কইতাম না কিরা ভাই, কি কয়? ওরে 70,000 পর্দা আলে রাখছে কোরআন কাদের গনি। ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি। ধ্যানেতে দিদার করে কলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায়। এত সস্তা ওলিয়া উলিয়া হওয়া। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই যাবো, অসুবিধা না। আপনারা খেয়াল রাখেন।
তবে ঘুমাইয়েন না, সজাগ থাকি। বলবে আল্লাহর হুকুম হলে লৌহে মাহফুজ খবর পায়, সিদরাতে জিবরাইল বয়া অমনি বাণী মুখে লয় গো, অমনি বাণী মুখে লয়, জিবরাইল শূন্যতে উড়ে